প্রেগনেন্ট মহিলা, প্রেগনেন্ট আপুর পেটের মধ্যে লাথি দেয়, তার বাচ্চা আজও বেঁচে থাকবে কিনা আমরা জানি না। আমাদের একটা বোন অসুস্থ হয়ে গেছে, কালকে কতগুলো ভাই বোন আমাদের অসুস্থ হয়ে গেছে। যমুনাতে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর পুলিশ আমাদের ভাই বোনদের উপর লাঠি চার্জ করে। একজন প্রেগনেন্ট মহিলা, প্রেগনেন্ট আপুর পেটের মধ্যে লাথি দেয়, তার বাচ্চা আজও বেঁচে থাকবে কিনা আমরা জানি না। একজন আমাদের বর্তমান উপদেষ্টা নিজে আমাদেরকে এই নিয়োগ দিয়েছে, এখন ওনারাই আবার আমাদের নিয়োগ বাতিল করতেছে। কেন ভাই, আমরা কি মানুষ না? আমাদের কেন রাজপথে আইনে দাঁড়া করানো হলো? আমরা তো বিদ্যালয়ে থাকার কথা ছিল, আমরা তো রাজপথে আসার কথা ছিল না। আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে রাজপথে এসে আছি। আজকে 3 দিন হলো আমরা রাজপথে ছোট বাচ্চাদের নিয়ে না খেয়ে অনাহারে আছি। আমাদের যোগদান হওয়ার কথা ছিল ডিসেম্বরের 5 তারিখে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আমরা যখন দ্বিতীয় ধাপে আবেদন করি, এটা ছিল 2023 সালের সার্কুলার, যা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে 8 মাস। 23 সালের সার্কুলারে যেটা লেখা ছিল, তখন তো যারা আমাদের বিপক্ষে রিড করছে তারা তো সব জেনে বুঝে শুনেই সার্কুলার আবেদন করছে। হাসনাত আব্দুল্লাহ ভাই আর সার্জিস ভাই আমাদের ডাক দিয়েছিল জুলাই মাসে, আমরা কি ঘর থেকে চলে এসেছিলাম না আন্দোলনে? আজকে কেন আমরা রাজপথে? তারা কেন এখন আমাদের কাছে দেখা করতে আসে না? তাদের তো উচিত আমাদের পাশে এসে দেখা করা, আমাদের সাথে কথা বলা, যে আমাদের অধিকারটা ওরা ফিরিয়ে দেয়। ওরা কেন আজকে 3 দিন ধরে কি ওরা দেখতেছে না যে আমরা রাজপথে কান্নাকাটি করতেছি? জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, গণশিক্ষা ও প্রাথমিক অধিদপ্তর নিজে আমাদেরকে নিয়োগ দিয়েছে, সুপারিশপ্রাপ্ত করেছে, আমাদের নিয়োগপত্র আমরা হাতে পেয়েছি। তারপর আমাদেরকে এখন বলতেছে আমাদের নিয়োগ বাতিল। আমরা এটা কি মেনে নেওয়া সম্ভব? আমাদের তো লাথি মেরেছে, পেটে লাথি মেরেছে, আমরা আজকে বাচ্চা নিয়ে এসে রাজপথে বসে আছি। এটা মেনতে আমরা রাজি না। অতি শীঘ্রই যেন আমাদের যোগদান দিয়ে দেয়, আমরা সেই দাবি করতেছি। আমাদের দাবি একটাই, অতি দ্রুতই আমাদের